দেখেন, সবাই কি অ্যাড হয়েছেন? হ্যাঁ, আচ্ছা। আজকে আমাদের ক্লাসটা হবে টোটাল হচ্ছে প্রিপোজিশনের উপরে। দেখেন, মূলত তিন ধরনের প্রিপোজিশন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার প্রিপোজিশনের যে ভুলগুলো হয় সেগুলো আর হবে না। এত বেশি আমাদের ওই থিওরিটিক্যাল অনুযায়ী যেটা আমাদের স্কুল কলেজে গ্রামাটিক্যালে পড়াইতো, প্রিপোজিশন এইটা সেটা কত রুলস, এত কাহিনী দরকার নাই। আমরা মাত্র তিন ধরনের প্রিপোজিশন শিখবো: প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস এন্ড প্রিপোজিশন অফ ডিরেকশন। টাইম মানে হচ্ছে সময় নির্দেশ করা, আর হচ্ছে প্লেস মানে হচ্ছে কোনো দিক বা অবস্থানকে নির্দেশ করা, আর ডিরেকশন হচ্ছে আপনার হচ্ছে দিক নির্দেশক। এটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। এই তিনটা ধরনের হচ্ছে প্রিপোজিশন আজকে আমরা শিখবো। দেখেন, প্রিপোজিশন অফ টাইম, যে প্রিপোজিশন কোনো কাজ বা ঘটনার সময় বোঝাতে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রিপোজিশন অফ টাইম। 10টা প্রিপোজিশন মাথায় রাখলেই চলবে। প্রিপোজিশন টাইমের মাত্র 10টা প্রিপোজিশন। সেটা হচ্ছে অ্যাট, অন, ইন, ডিউরিং, সিন্স, ফর, আনটিল, বাই, থ্রু আউট, ফ্রম। এই 10টা একটু পড়েন তো সবাই। অ্যাট, অন, ইন, ডিউরিং, সিন্স, ফর, আনটিল, বাই, থ্রু আউট, ফ্রম। এই 10টা প্রিপোজিশন একটু পড়েন, 4-5 বার একটু সবাই মিলে পড়েন, এটা একটু মাথায় রাখেন। কেউ একজন বলেন তো এই 10টা প্রিপোজিশন কি কি? ফ্যান দিয়ে যে মশা যায়, ফ্যান ছাড়িয়ে দিবে। কেউ একজন বলেন প্রিপোজিশনের 10টা কি কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার কি বলবো স্যার, এগুলো বলবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়েন, এই 10টা প্রিপোজিশন: অ্যাট, অন, ইন, ডিউরিং, সিন্স, ফর, আনটিল, বাই, থ্রু আউট, ফ্রম। এ এ স্যার এগুলা কি বাক্য তৈরি করবো নাকি এমনি বলবো? না না, শুধু এগুলো একটু মুখস্থ করতে বলছি। ও, অ্যাট, অন, আচ্ছা ইন, স্যার। সিন্স, ফর, আনটিল, বাই, থ্রু আউট, ফ্রম। এট 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 মানে নির্দিষ্ট সময় এটা নির্দিষ্ট মানে সিন্স মানে এট মানে নির্দিষ্ট সময়, অন মানে উপর দিয়ে তারিখে, ইন মানে ভিতরে মাসে বছর সময় সংখ্যা, ডুরিং মানে সময়কাল, সিন্স মানে থেকে শুরুর সময়, ফর মানে জন্য সময়কাল, আনটিল মানে পর্যন্ত, বাই মানে মধ্যে নির্দিষ্ট সময়ের আগে, থ্রো আউট মানে থ্রো আউট সর্বত্র বা সম্পূর্ণ সময় জুড়ে, ফ্রম মানে থেকে, থ্রো ওকে, আউট। দেখেন, অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট একটা সময়কে যখন নির্দেশ করব তখন হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট। উপরে, কোনো কিছুর উপরে আছে, বা দিন বা তারিখ, এই দুটো মাথায় রাখবেন। দিন বা তারিখের আগে সবসময় অন বসবে। আর ইন বসবে ভিতরে, বা হচ্ছে মাস, বছর এবং সময়ের মধ্যে সবসময় হচ্ছে ইন বসবে। ইন কোথায় কোথায় বসবে? মাস, বছর। দিন, তারিখ বসবে হচ্ছে অন। আর ইন বসবে হচ্ছে মাস, বছর, সময়ের মধ্যে। আর ডিউরিং হচ্ছে সময়কালে, কোনো একটা সময়কাল চলা অবধি, এই সময় হচ্ছে ডিউরিং। আর সিন্স হচ্ছে কোনো একটা জিনিস থেকে শুরু করে এবং ওটা শুরুর সময় থেকে, এটাকে বলা হয় সিন্স। ফর অর্থ জন্য বা এটা সময়কালে, সিন্স আর ফর একই ভাবে কাজ করে মাঝে মাঝে। আর হচ্ছে ডিউরিং এর মতনও কাজ করে, এটা হচ্ছে কোনো কিছুর জন্য। আনটিল অত পর্যন্ত, আনটিল অত পর্যন্ত। বাই অত মধ্যে, নির্দিষ্ট সময়ের আগে। নির্দিষ্ট সময়ের আগে যখন প্রিপোজিশন অফ টাইমে বাই বসবে এটা দ্বারা বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোন একটা সময়ের আগে বসবে। থ্রু আউট, সর্বত্র, সব জায়গায়, সম্পূর্ণ সময় জুড়ে হচ্ছে থ্রু আউট। ফ্রম অত থেকে বা শুরুর বিন্দু থেকে। আচ্ছা, এখন যদি কয়েকটা এক্সাম্পল দেন, দেখেন, তাহলে এগুলো বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। দেখেন, আমি তোমার সাথে দেখা করব সন্ধ্যা 6টায়। আমি তোমার সাথে দেখা করব সন্ধ্যা 6টায়, এই সন্ধ্যা 6টাকে আমরা আলাদা রাখলাম। আমি তোমার সাথে দেখা করবো এর ইংরেজি কি? I will meet you আই উইল মিট ইউ। এখন সন্ধ্যা 6টায় দেখা করব। at সন্ধ্যা 6 6টায় কি হবে? at 6 p.m. sir. অ্যাট 6 p.m. ওকে। সে 15ই আগস্ট জন্মিয়েছিল, তাহলে সে জন্মিয়েছিল এটাকে বলেন, সে জন্মিয়েছিল। Uh, he was born. হুম। এখন জন্মিয়েছিল 15ই আগস্ট, তাহলে কি হবে? অ্যাট 15 আগস্ট হবে নাকি অন 15 আগস্ট হবে? Mass sir. 15 আগস্ট। Sir, mass to in sir. আচ্ছা, মাস তো ইন, কিন্তু এখানে কি বলছে? 15 আগস্ট, 15ই আগস্ট, তাহলে দিনের কথা আসছে?
জি জি তাহলে দিনের অন কথা আসলে কি বসবে? অন On দেখো তো অন স্যার on. বসবে। হুম, এখানে On অন বসবে। আচ্ছা, এরপর হচ্ছে বলেন, আমরা দেখা করেছিলাম ডিসেম্বর মাসে। আমরা দেখা করেছিলাম, এটাকে বলেন দেখা করেছিলাম। আমরা, উই, আমরা বলেন we met স্যার meet উই এর ম্যাট, ভিতু দেখা করেছিলাম ডিসেম্বর মাসে। কি হবে? ইন ডিসেম্বর নাকি অন ডিসেম্বর নাকি অ্যাট ডিসেম্বর? স্যার এটা তো মাস, তাহলে ইন ডিসেম্বর হবে। ইন ডিসেম্বর। মাস in December. ডিসেম্বর। ওকে, এরপর বলেন হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম সিনেমা চলাকালীন। এখন বলেন আমি ঘুমিয়েছিলাম, এটাকে বলেন। I slept I during the slept. movie. আই স্ল্যাপড। আই স্ল্যাপড I স্ল্যাপড কখন slept ঘুমিয়েছিলাম? during the মুভি movie. চলাকালীন সময়, তাহলে চলাকালীনে কি হবে? সময় চলাকালীন, During the movie. During সময়কালীন, তাহলে কি হবে? ডিউরিং। During the movie. ডিউরিং দা মুভি, কি চলাকালীন সময় ঘুমিয়েছিলাম? মুভি। Movie মুভি। চলাকালীন। ওকে, Start এরপর with the বলেন, movie. বলেন স্ল্যাপ সে সকাল থেকে এখানে আসে। সে সকাল থেকে এখানে আসে। He has been staying সে আছে, here since morning. হি হ্যাজ বিন, সে আছে, হি he হ্যাজ, has been সে স্যার আছে, staying হয় না স্যার He has been here staying he has been here since morning. সে এখানে আছে বলছি, সকাল থেকে এখানে আছে। হি হ্যাজ বিন হিয়ার, সে এখানে আছে। স্যার, তাহলে তো স্যার মেন ভার্ব থাকলো না স্যার। এই যে Since morning. কোনটা কোনটা? ওই যে স্যার মানে এখানে আছে, সে সকাল থেকে আছে, তাহলে হি হ্যাজ বিন পরে তো মেন ভার্ব থাকলো না স্যার, হ্যাজ বিন এর পরে। হি হ্যাজ বিন, আপনি কি মেন ভার্বটা বসাবেন একটু বসান তো। মানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি স্যার, তাহলে তো এটা কি জানেন শোনারা এখন, এটা এমন হইলে চলে, আবার ওখানে দিলাম হি হ্যাজ বিন স্টেইং হিয়ার সিন্স মর্নিং, এটাও চলে, আবার এটাও চলে, ঠিক আছে, এখানে না দিলে চলে। মানে হি হ্যাজ বিন দিলে আর কোনো সমস্যা নাই, এটা স্থান বোঝায়, ঠিক আছে, বি মানে হওয়া আচ্ছা, থাকা ওটাই বোঝায়। বলছিলাম যে স্টিং না স্টেটিং না, এটা তো আমরা ওই 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 আকারে লিখতেছি না। অবস্থান করছেন। ও, আচ্ছা হোক স্যার, ঠিক আছে। হি হ্যাজ বিন সিন্স মর্নিং। আমি ভাই রাহেন আমার বাড়ি গেছে। এরপর বলেন হচ্ছে, আমি এখানে 5 বছর ধরে থাকছি। I have been living here আই for আই হ্যাভ বিন লিভিং হিয়ার। 5 years. I have been living here আমি for এখানে 5 years. 5 বছর ধরে থাকছি, বর্তমানে থাকছি। তাহলে কি হবে? আই হ্যাভ লিভড, I have been লিভড হিয়ার। থাকছি আই হ্যাভ লিভড হিয়ার কত বছর থেকে? পাঁচ for বছর 5 ধরে। years. কত বছর ধরে? 5 বছর ধরে। তাহলে কোনটা, কোন সময়কাল থেকে, তাহলে জন্য, ফর ফর ফাইভ নির্দিষ্ট সময়, তাহলে ফর স্যার, ফর ইয়ার্স। 5 years। 5 ইয়ার্স। স্যার এটা কি কন্টিনিউয়াস করলেন নাকি এই করলেন, প্রেজেন্ট পারফেক্ট করলেন? তাহলে এটা হবে কোনটা? যে আমি এখানে 5 বছর ধরে ছিলাম, এই আসি মানে থেকেছি এখানে 5 বছর ধরে আমি থেকেছি। আই হ্যাভ লিভড থাকছি, হিয়ার ফর থেকে 5 years. থেকেছি। এটা পারফেক্ট। হুম। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করবো নাকি আচ্ছা, সকাল পর্যন্ত, আমি সকাল পর্যন্ত, সকাল আমি থেকে সন্ধ্যা পর্যন্ত। ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আমি ফিরে আসা পর্যন্ত এখানে I অপেক্ষা will করো। wait here until you come back. Wait here until I come back. Until I come back. আর তাহলে এখানে এখানে যদি অপেক্ষা আই করো। কাম ব্যাকটা বলেন, আগে দিয়ে পরে যদি দেই স্যার, আনটিল হ্যাঁ সমস্যা নেই, ওয়েট হয়। বলেন।
I come back. Wait until. Yeah. Wait here ওইটা until. কোনো সমস্যা নেই, আপনি আগে পরে দিলে ওটা কোনো সমস্যা নাই, সেন্টেন্সের একই মিনিং আসে। এটা আগামীকালের হচ্ছে মধ্যে কমপ্লিট এই সেন্টেন্স। কাজ শেষ করো। কমপ্লিট দিস ওয়ার্ক বাই টুমরো। কমপ্লিট দিস ওয়ার্ক বাই টুমরো। আগামীকাল মধ্যে এই কাজ শেষ করো, তাহলে কি হবে বলেন তো? আগামীকালের মধ্যে এই কাজ শেষ করো, ফিনিশ। স্যার কমপ্লিট দিস What? ফিনিশ দিস ফিনিশ কমপ্লিট হবে, দিস কমপ্লিট ওয়ার্ক একটা বললে হবে, ফিনিশ দিস ওয়ার্ক Finish this work বাই টুমরো। বাই টুমরো। টুমরো, ওকে। তারপর বলেন হচ্ছে দোকানটি সারা বছর বন্ধ থাকে, সারা বছরই দোকানটা বন্ধ থাকে। The open The soap. The soap close. The is shop closed. closed. Is closed. The shop is closed. The shop is closed throughout বলেন throughout the year. Throughout the year. The shop is closed, শপটি বন্ধ থাকে throughout the year, সারা বছর ধরে। এরপর দেখেন হচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। করেছি মানে হচ্ছে করেছিলাম, করেছি মানে কি We have করেছিলাম, তাহলে we worked, আমরা কাজ করেছিলাম, we worked সকাল থেকে সকাল থেকে, তাহলে কি since হবে morning from, then we worked since morning from to morning. since morning। দেখেন since morning হচ্ছে একবার শুরুর থেকে, আমরা না যদি না বলি স্যার, এটা সকাল থেকে কাজ করতেছি, একবারে পৃথিবী শুরু হওয়ার থেকে কাজ করতেছি না, মানে সকাল তো প্রতিনিয়ত আসতেছে, তাহলে এখানে ফ্রম দিবেন, এটাও শুরু থেকে। বাট সিন্সটা morning. হচ্ছে একবারে কোনো একটা কিছু স্টার্ট হয়েছে তখন থেকে শুরু করা, ওইটা হচ্ছে সিন্স। স্যার কিন্তু এখানে হবে we worked from morning to evening. ইয়েস, মর্নিং টু ইভিনিং, ইভিনিং। আচ্ছা, এখন সিন্স আর আপনার ফর্মের মধ্যে পার্থক্য বুঝছেন? সিন্স মানে হচ্ছে একেবারে শুরু থেকে হবে, যে জিনিসটা যেই দিন শুরু হয়েছে সেই দিন থেকেই, কিন্তু সকাল তো প্রতিনিয়তই শুরু হইতেছে, সকাল কবে শুরু হয়েছে এটা কেউই জানে না, এর জন্য এখানে ফ্রম বসাবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার প্রিপোজিশন অফ টাইম। এখন প্রিপোজিশন অফ যদি প্লেসে আমরা যাই, এটা সম্পর্কে আমরা আরো কিছু উদাহরণ দেখবো, পরে আগে বাকিগুলো একটু শিখে নেন। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তাহলে প্রিপোজিশন অফ প্লেসের ভিতরে যে যে 10টা প্রিপোজিশন সবচেয়ে বেশি কমন, সেগুলো হচ্ছে অন, on, in front of, under, beside, behind, above, underneath, in, near, between। এই 10টা প্রিপোজিশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রিপোজিশন অফ প্লেসের ভিতরে। তাহলে এই 10টা প্রিপোজিশন একটু মাথায় ঢুকায় নেন, একটু একটু পড়ে নেন কয়েকবার। in front of, underneath, beside, behind, 10টা প্রিপোজিশন above, একটু পড়েন ভালো করে। underneath, in, ভেতরে, near, কাছে, between, মাঝে, in front, সামনে, under, নিচে, beside, পাশে, behind, underneath, ওকে, এরপর দেখেন হচ্ছে, এখন দেখেন, হ্যাঁ
অন মানে উপরে, ইন ফ্রন্ট অফ সামনে, অন মানে উপরে, ইন ফ্রন্ট অফ সামনে, আন্ডার হচ্ছে নিচে, বিসাইড পাশে, বিহাইন্ড পেছনে, বিসাইড পাশে, বিহাইন্ড পেছনে, অ্যাবভ উপরে, আন্ডারনিথ, আন্ডারনিথ হচ্ছে একেবারে নিচে বা অন্তঃস্থলে, একেবারে নিচে, যেমন সমুদ্রের নিচে, সেক্ষেত্রে হবে আন্ডারনিথ, ইন ভিতরে, নিয়ার কাছে, বিটুইন মাঝে। এই 10টা প্রিপোজিশন একটু মাথায় ঢুকায় নেন কয়েকবার পড়ে। কখন আমার পেটে থাকবে পরে in front of সামনে আন্ডার নিচে beside পাশে behind পিছনে above উপরে আন্ডার নিচে in ভিতরে কিভাবে কাছে between মাঝে and আন্ডার আচ্ছা দেখেন, এখন এই যে এক্সাম্পল গুলো একটু দেখেন, কলমটি টেবিলের উপরে, স্যার ওকে ওকে স্যার ওকে স্যার আপনি বাক্য তৈরি করেন। ওকে, কলমটি হচ্ছে টেবিলের উপরে, দেখেন কলমটির অবস্থান কোথায় আছে, টেবিলটির উপরে আছে, হুম। তাই তো? তাহলে দ্য ফ্যান ইজ অন দ্য টেবল, সে ব্যাংকের সামনে অপেক্ষা করছে, কিসের সামনে? ব্যাংকটার সামনে, তাহলে শি ইজ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দ্য ব্যাংক। এখন বলেন তো সে স্কুলের সামনে অপেক্ষা করছে। He is waiting in She front of the is school. waiting in front of the school. ওকে, ব্যাগটি চেয়ারের নিচে আছে, তাহলে কি হবে? দ্য The The ব্যাগ bag bag ইজ is on is the আন্ডার দ্য table. চেয়ার, under the chair. দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য চেয়ার, নিচে থাকলে সবসময় আন্ডার, এতটুকু মাথায় রেখে দেন। তারপর হচ্ছে সে তার বন্ধুর পাশে বসে আছে, পাশে বসে আছে, পাশে হলে কি হবে? He বিসাইডস, is sitting he beside his friend. ইজ সিটিং বিসাইড Beside হিজ his ফ্রেন্ড। friend. With his friends. বিড়ালটি সোফার পিছনে লুকিয়ে আছে, দ্য ক্যাট ইজ Dog হাইডিং is hiding behind behind the the sofa. sofa, the Behind cat the is hiding behind the sofa. sofa. Behind. ছবিটি সোফার ওপর ঝুলানো আছে, The তাহলে picture উপরে আছে কিন্তু কোনো hangs কিছু, of the sofa. এখানে আবার কিন্তু অন দিয়ে বসেন না, অন দিয়ে কেন হুম। বসাবেন না? কারণ হচ্ছে অন তখনই ঝুলন্ত হবে অবস্থায়, যখন লাগা কোনো লাগা একটা অবস্থায়। কিছুর উপরে থাকবে, বাট লাগানো অবস্থায় থাকবে, যেমন টেবিলটার উপরে কলমটা একেবারে লাগানোর উপর আছে, দা ফ্যান ইজ অন দ্য টেবল, কিন্তু এখানে হ্যাঙ্গিং করা আছে, অর্থাৎ ঝুলানো আছে। The picture hangs above the sofa. সোফার উপরে পিকচারটি ঝুলানো আছে। জুতাগুলো বিছানার নিচে রাখা আছে, তাহলে the shoes are is kept kept under the bed. underneath the bed. বাচ্চারা পার্কে খেলছে, the children are playing in the park. পার্কের ভিতরে খেলছে বা পার্কের মধ্যে খেলছে, তাহলে in the park. রেস্টুরেন্টটি ব্যাংকের কাছে অবস্থিত, কিসের কাছে? ব্যাংকের কাছে, the restaurant is near the bank, সেক্ষেত্রে নিয়ার হবে। স্কুলটি হাসপাতাল ও ব্যাংকের মাঝখানে, তাহলে কি হবে? It is between The school is between hospital and bank. Okay. স্যার এই এক কথা স্যার, এই যে মনে করি এখানে দিছে যে the restaurant is near the bank. স্যার এখানে অবস্থিত মানে এটা তো পাশে বোঝায় যে রেস্টুরেন্টটি ব্যাংকের পাশে আছে, হুম, এরকম বোঝায় না স্যার বাংলা বাক্য। কোনটা? অবস্থিত কাছে হলে আছে তাহলে বা পাশে আছে? হ্যাঁ, জুলে ব্যাংকটি অবস্থিত কাছে, হলে নিয়ার the মানে হচ্ছে restaurant is কাছে। located. স্যার জুলে অবস্থান বোঝাতো তাহলে ওই তো না, the restaurant is located near the bank, মানে রেস্টুরেন্টটি ব্যাংকের পাশে অবস্থিত, লোকেটেড বা সিচুয়েটেড। বসান আপনি, আপনি বসান, কোনো সমস্যা নেই তো, সমস্যা নাই তো, আপনি এইভাবে সেন্টেন্স হবে, ওইভাবে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন তো, সে বাস স্টপে অপেক্ষা করছে,
He is waiting is at the bus waiting stop. হুম, আচ্ছা তাহলে এখানে অ্যাট হবে নির্দিষ্ট স্থান, এটা এখানে দেওয়া নাই কিন্তু এই জিনিসটা আপনি ঠিকভাবে বলছেন। আচ্ছা বলেন তো, আমি স্কুলে আছি। I I am am at at school. school. I'm at school. আম অ্যাট স্কুল। At school. আচ্ছা, তারা বিমানবন্দরে আছে। They are They at airport. are at অ্যাট দ্য এয়ারপোর্ট। বিমানবন্দর কি স্যার এয়ারপোর্ট এয়ারপোর্ট। বলেন বিড়ালটি টেবিলের নিচে আছে। The cat is the under the cat table. is under the table. ওকে, It's under তাও the বলেন table. পাখিটি আমার মাথার উপরে আছে। কি বললেন? The bird is over my Overhead. head. আচ্ছা, এটা আমি বলছি না যে যাচ্ছে, আমি বলছি পাখিগুলো আমার মাথার উপরে আছে। The Above bird our is over It my above head. our head. The bird above our head. ওকে, তাহলে ঠিক আছে। এখন অ্যাবভ বলেন বিমানটি মেঘের উপরে উড়ছে। the Oh, plane The the বিমানটি মেঘের উপরে উঠছে। the plane is স্যার flying over the বিমানটি মেঘের উপরে উঠছে, মেঘের উপর দিয়ে উঠছে, তাহলে কি হবে? the plane is flying flying over over Flying the sky. above the cloud. The plane is flight above the cloud. Over the sky. ওকে, বলেন তাপমাত্রা এখন 10 ডিগ্রির নিচে। Temperature the is temperature down under the 10 degrees Celsius. 10 এখানে degrees. আন্ডারটা না বসায় বিলো যদি বসান সেক্ষেত্রে আরো একটু সুন্দর হয়। বিলো কি বিলো হ্যাঁ ঠিক আছে, বিলো, বিলো হ্যাঁ যদি সবচেয়ে বেটার। বিলো বসান এটা সুন্দর হয়। স্যার আমরা তো মনে করেন এটাতে লেগে লেগে থাকে, মানে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ পাশ হ্যাঁ, থাকে কি লেগে লেগে, আর বিলো তো একবার সবার নিচে থাকে। বিলো এটাই হবে, কম ঠিক আছে, অবস্থা বিলি হবে। যেটাকে আমরা বলি। তাহলে the temperature is below 10 ডিগ্রি সেলসিয়াস। Celsius. ওকে, বলেন আর আরেকটা ধরি আপনাদের, সেটা বলেন তো হচ্ছে বলটি 2টি বক্সের মাঝে আছে। The ball is The beaten ball is two box between two balls. 2 balls, okay. between boxes, two boxes. সে তার বন্ধুদের দুইজনের মাঝে বসে আছে। He is He is sitting between sitting two friends. between two friends. He is sitting between Between two friends. Two oh, friends. his two friends. His two friends. He is two friends. স্যার আপনার কথা আজকে আসতে গেছে কে তো? কথা আসতে আসতে। জি স্যার, আমি একবারে মনে করেন মানে লো কোয়ালিটি কথা হইতেছে, মানে আগে তো কথাগুলো অনেক শুনি হইতো, মানে আজকে শুনে হইতো, আজকে কম শুনতে পারতেছি, কি সাউন্ড করব? একদম কম। দাঁড়ান দেখি একটু কি অবস্থা হচ্ছে। ওয়েট, আমরা তো স্যার আমরা পাইতেছি। স্যার সাউন্ড ঠিকই আছে স্যার। ওই ইয়ের ও কি যেন ওনার নাম মনে হারাইছে, শহীদুর ভাইয়ের প্রবলেম তাহলে হয়েছে মনে সজীব ভাই হয়। আপনার সমস্যা হচ্ছে, তাহলে আমার এখানে সমস্যা না। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার আছে। আমরা আচ্ছা এরপর তাহলে বলেন, আরেকটা আমাকে বলেন। সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। He He is is standing standing in front of the mirror. beside the mirror. She is This is standing in front of He the is mirror. সে standing in সামনে front of the দাঁড়িয়ে mirror. আছে। In front আচ্ছা, of পাশে বল, আমি তো পাশে শুনছি। ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি বাজারের কাছাকাছি। My house is My near the house market. is near house is My near house is Near the near the near market. the My house is near market. the My house. house is near the market. Okay. Beside near market বলে হয়েছে এগুলা। হুম। স্যার আমার বাড়িতে নদীর ধারে, আরে এটা তো নদীর ধারে পাশে বা এটা কি লোক নাকি স্যার, এটা তো দুই বলা যায়। মাই হাউস along the river, অর্থাৎ মাই হাউস ইজ beside the river, মাই হাউস ইজ হুম, near the river beside the নাকি river. এটা বলা হ্যাঁ যায়। হ্যাঁ। আচ্ছা এটা বলেন তো, তারা বাংলাদেশে বসবাস করে। They are they living they they are live living in Bangladesh. in Living Bangladesh. in Bangladesh. They live in বাংলাদেশ। চাবিগুলো আমার পকেটের ভিতরে আছে। the The Keys case keys are are in my in pocket. my pocket. The keys are in my pocket. ওকে, বলেন তো। ও, আচ্ছা তাহলে হচ্ছে আমরা পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। আচ্ছা আচ্ছা
প্রিপোজিশন অফ ডিরেকশন কোন ব্যক্তি বা বস্তুর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার দিক বা পথ বোঝাতে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন অফ ডিরেকশন। দেখেন প্রিপোজিশন অফ ডিরেকশনের ভিতরে যে প্রিপোজিশন গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই 10টা প্রিপোজিশন এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ইনটু ভিতরে, অনটু ওপরে, টুয়ার্ড দিকে, অ্যালং বরাবর, অ্যাক্রস পার হয়ে, আপ উপরে, ডাউন নিচে বা নিচ দিক থেকে নামা, Guma. নিচের দিকে নামা। আচ্ছা, ওভার উপরে, কিছুর উপর দিয়ে যাওয়া সেটা হচ্ছে ওভার, কোনো কিছু চলমান থাকা। আচ্ছা, রাউন্ড চারপাশে, থ্রু মধ্য দিয়ে। তাহলে এই 10টা প্রিপোজিশন একটু মাথায় একটু ঢুকাই নেন কয়েকবার পড়ে। দশটা পড়া হয়েছে প্রিপোজিশন। Yes, sir. Yes, sir. Yes, sir. দেখেন, সে ক্লাসরুমের ভিতরে যাচ্ছে, তাহলে কি হবে? হি He ইজ he is গোয়িং going into the ইনটু classroom. দ্য ক্লাসরুম, চলমান। এই যে প্রিপোজিশন অফ ডিরেকশন, এগুলো সবকিছু হচ্ছে চলমান কোন একটা কিছুকে বোঝানো হচ্ছে বা এটাকে ডিরেকশন দিচ্ছে সে কোন দিকে যাচ্ছে। বিড়ালটি টেবিলের উপরে লাফ দিল, তাহলে বলেন কি হবে? The the cat jumped onto the table. Jumped onto the table. The cat jumped onto the table. আমরা Sir, I'm the looking sir, I'm the looking bang the fork. I look at the I look bang টি বক্সের উপর চাপ দিল তাহলে হবে না the fork the jumped fork jumped onto the jumped box onto the yes, box the frog jumped onto the table or onto the box. onto the box. ওকে, আমরা পার্কের দিকে হাঁটছি, তাহলে we are We are walking walking towards toward the park. দিকে কোন একটা দিকে বুঝাতে হলে towards। ওকে, তারা স্যার সৈকতের আমরা বরাবর দৌড়াচ্ছে। তাহলে এটা কি হবে they স্যার আমরা are ইউনিভার্সিটি they are They are running running along the beach. beach. আমরা পরে এক্সাম্পল দিব, আগে আপাতত এই কয়েকটা শেষ করেন। তারা সৈকত বরাবর দৌড়াচ্ছে, তাহলে এটা কি হবে? They running are along the running. beach. they are They are running running along along the beach. they সৈকত are বরাবর, running কোনো কিছু বরাবরের দিকে যদি দৌড়ায় তাহলে along বলা হয়। আচ্ছা, সে রাস্তা পার হয়ে দৌড়ালো, তো রাস্তাটা পার হয়ে, তাই হি ran he ran সে দৌড়েছিল আগে, across the হি ran across the road, across the road. বেলুনটি আকাশের দিকে উঠছে, তাহলে কি হবে? Going up. going down the The stairs. balloon is going Up up, the sky. in the উপরে sky. বিড়ালটি সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে। The cat is going down the stairs. পাখিটি গাছগুলোর উপর দিয়ে উড়ে গেল। এই যে পাখিটি যে এখন চলমান উড়ে গেল, সেক্ষেত্রে ওভার হবে। The Over bird the flew. tree. The bird flew over the trees. এবার বলেন, সে পার্কে চারপাশে হেঁটে বেড়ালো। He walked around the park. Market or park. ট্রেনটি সুড়ঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করলো, তাহলে কি হবে? The So train is the train passed through the tunnel. Cut the train passed through the tunnel. ওকে, এখন কয়েকটা আমি আপনাদেরকে এক্সাম্পল জিজ্ঞাসা করি, এগুলো একটু বলেন আমাকে। সে ঘরের ভিতরে গেল। He entered into the room. Into the room. ভালো করে বলেন, সে ঘরের ভিতরে গেল। He He entered went. into the room. He went into the Room. room. স্যার Into the room. গেল তো ঢুকা তো বুঝাই মানে ইন্টার আমি 2 বার করলাম সে ঘরের ভিতরে ঢুকলো অথবা হ্যাঁ, where he went into the he room. went মানে গিয়েছিল, he went into the room. সে রুমের ভিতরে I am গিয়েছিল। to the room. হুম, আচ্ছা বলেন, বিড়ালটি বক্সের ভিতরে লাফ দিল, বক্সের ভিতরে কিন্তু উপরে না। The বক্সের cat ভিতরে jumped the cat jumped onto into the the table. onto the box. ওকে, বিড়ালটি Into the box. বক্সের উপরে ঝাঁপ দিল, এটা বলেন। The cat jumped. The cat The jumped cat jumped into the table. onto the box. আচ্ছা, উপরে হলে অনটু, ভিতরে হলে ইনটু। On-
তাহলে the into cat jumped onto the box. onto the box. হুম। ছেলেটি টেবিলের উপরে উঠলো, বলেন ছেলেটি টেবিলের উপরে উঠলো। The 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 boy The boy up the boy table. jumped আচ্ছা, Up the table. কোনো কিছু যদি উপরে ওঠা হয় সেটাকে বলা হয় ক্লাইম। ক্লাইম যদি Climb. উঠেছিল তাহলে কি হবে? ক্লাইম্ড। Climb ক্লাইম্ড। up the Past boy form হচ্ছে climbed climb. the table. The boy climbed onto the table. climbed. ওকে, পাখিটি ছাদের উপরে উড়ে গেল। The bird On the roof. On the flew up the roof. on the Up the roof. roof. sky. Onto the roof. Yes, the bird flew onto the roof. Okay. এরপর বলেন তো, সে ঢাকা থেকে এসেছে। He Uh, came he from Dhaka. he has come from He Dhaka. has come from আচ্ছা, Dhaka. সে ঢাকা থেকে এসেছিল, এটা বলেন, সে ঢাকা থেকে এসেছিল। So She he has come from Dhaka. He has come came from from Dhaka. Dhaka. Come from Dhaka. He She came, came from সে Dhaka. ঢাকা থেকে এসেছিল। তো he He came, He came came he from From Dhaka. came Dhaka. Hello. from, he came from Dhaka. came from Dhaka. স্যার এক মিনিট স্যার, আপনি যে বললেন মাথা করে অন্টু এলাম, অন্টু তো বয়স তো এটা মনে করেন একটা উপর দিয়ে লাভ দিয়ে যায়, মনে করেন মানে ওর ডেঙ্গে যাওয়া বোঝাই মানে। আর উপর দিয়ে মনে করেন ওই যে আমার খালি ইন্টারভিউ যাওয়া লাগতেছে যে অন্টু আর আপ মানে কোনটি মানে এই করবো মানে। অন্টু তো বুঝি মনে নাই করেন ব্যাপারটা। একটা জিনিসকে মনে করেন মানে কোনো কিছু নাই স্পর্শ করে ওর মধ্যে ফাল মারি যাওয়া বোঝাই নাকি হ্যাঁ, এরকম কিছু কোনো না? কিছু উপর দিয়ে উড়ে যেতে থাকে সেটাকে বলা হয় ওভার। ও আর কোনো কিছুর উপরে সে নিচ থেকে উপরে দিয়ে লাফ দিল, এইটা হচ্ছে আপনার বলা হয় অনটু। সে অন্টু নিচের থেকে অন্টু উপরে উঠলো, এটাকে বলা হয় অনটু। আর কোনো কিছু দিয়ে অন্টু উপর দিয়ে হচ্ছে উড়ে যাচ্ছে, সেটাকে বলা হবে ওভার। ওকে, বলেন হ্যাঁ আবার বুঝছি স্যার। আপনার আপনার ব্যাপারটা কি বলবো? আফটার। মানে কোনো আফটার কিছু তো বেয়ে ওঠাকে আপ ব্যবহার করবো নাকি স্যার? মানে কোনো কিছু বেয়ে ওঠাকে আপ ব্যবহার করে নাকি? হুম, আসে আবার আপার উপর আমরা আসতেছি। আচ্ছা, দেখেন থ্রু হচ্ছে ভিতর দিয়ে। হুম। আচ্ছা বলেন তো, ট্রেনটি টানেলের ভিতর দিয়ে গেল। The train That passed. ran Uh, through the tunnel. The train passed মানে Pass, গিয়েছিল, pass, that one, হ্যাঁ, passed ঠিক আছে। That train through the passed tunnel. through the tunnel. through তো হয়েছে through that. Okay. নদীটি শহরের ভিতর দিয়ে প্রবাহিত। The The river, river blew the along the প্রবাহিত river মানে ফ্লোস, প্রবাহিত মানে ফ্লোস। The flow. river flows Blows, through yes. the The river flows along the city না ভিতর village. দিয়ে, ভিতর দিয়ে through চলমান। থ্রু, চলমান through through মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, কি হবে? থ্রু হবে। through স্যার। হুম। তাহলে the river flows through the city. Through through the cities, ঠিক আছে through স্যার। the আরো বলেন সে ঝামেলা। রাস্তা পার হলো, এটা বলেন। He she crossed the road. crossed the road. না স্যার পার হওয়া, হ্যাঁ ওইটাই তো স্যার। হুম, তারা ও স্যার ভাবতে হলো না। He passed, sir. He passed cross the road. He passed cross the road. Pass the road. she walked, সে রাস্তা পার হলো, আপনি এখানে দিতে পারেন she walked across the road, সে রাস্তা হেঁটে পার হলো। wall. অথবা আমি স্যার এমনি কোনো পার হওয়া মানে কি পাস। হি পাস দ্য অ্যাক্রস দ্য বসান, রোড। কোনো সমস্যা নেই, ওই একই জিনিস। আপনার এটা হচ্ছে দুইটা স্পিকিং এসে এই দুইটা একই জিনিস হয়ে যাবে। পাস্ট, সে পাস করে গেল, অথবা হচ্ছে ওয়াকড, হেঁটে গেল। She walked আচ্ছা, across the road. তারা নদী পার হয়ে সাঁতার কাটলো। They they Across they the river passed swimming. they passed across the river. তারপর কি বললেন Swimming. স্যার বাংলা? আচ্ছা স্যার, তারা সাঁতার কেটে নদী পার হলো, এটা বলেন। তার সাঁতার কেটে নদী পার হলো। They He passed through he they passed passed through through the the river swimming. ওকে, by swimming স্যার। এটাই বলা যায় দে সোয়াম, তারা সাঁতার কেটেছিল অ্যাক্রস দ্য রিভার। হ্যাঁ across the river. সে Across the নদীর river. পাশ বরাবর হাঁটলো। He He walked along the walked river. the সে, এটা হচ্ছে হি ওয়াকড অ্যালং দ্য রিভার, River. বলেন। সে তার মায়ের দিকে দৌড়ালো।
He runs. He ran. He He ran runs towards his mom, towards his mother. He runs toward his mother. Doralo. He ran. toward. Ran. He ran toward his mother. He ran towards his mother. তারপর বলেন হচ্ছে সে সিঁড়ি দিয়ে নিচে নামলো। He come. He নিচে নামলো না? He came down. He He came he down. came down the stairs. He নিচে came নামলো down না? the Down, সে stairs. নিচে নামলো, হেঁটে হেঁটে নামলো, সে তো দৌড়ে নামলো না, তাহলে কি হবে? আচ্ছা he He নামলো তাহলে walked he down went the stairs. Down the came stairs. down the stairs. He walked down the stairs. He walked down the stairs. দাঁড়ান, আপনাকে কয়েকটা জিজ্ঞেস করছি। He walked down the he walked. এগুলো আর বেশি পড়তে হবে গো, ঝামেলা আছে এগুলো। এটা একটু কঠিন স্যার। প্রিপোজিশন অফ ডিরেকশনটা একটু, হ্যাঁ, একটু ঝামেলা বেশি। আচ্ছা, তারা পার্কের চারপাশ দিয়ে হাঁটলো, বলেন। They They walked walked around the park. around the park. সে আমাকে পাশ কাটিয়ে দৌড়ালো। He ran কাটিয়ে Beside the park. কি পাশ কাটিয়ে দৌড়াইলো? Around the he around the sir he walked around me. around me. আচ্ছা, দেখেন, এটা এটা আরেকটা আপনি প্রিপোজিশন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে পাস্ট পাস্ট প্রিপোজিশন। আচ্ছা, এটা একটু একটু ইউনিক। তাহলে কি হবে? হি রান পাস্ট মি। He ran past me. He ran. এটা এরকম আরেকটা ধরি, সে হাসপাতাল পাশ কাটিয়ে হাঁটলো। He মানে সে walked past the হাসপাতালটাকে hospital. কেয়ার করলো না, মানে হাসপাতালটাকে দূরে সরায় সে ওইটাকে পাশ কাটায় চলে গেল। তাহলে কি হবে? হি ওয়াক He পাস্ট walks past the hospital. দ্য হসপিটাল। ওকে, দ্যাটস গ্রেট। He walks past the hospital. Out. বাচ্চাটি খেলার মাঠের দিকে দৌড়ালো। The The baby is ran. running The baby ran toward the field, toward the toward playground, the field, toward the the playground, মাঠ। playground না খেলা মাঠ। The baby is running toward playground. ran দৌড়ালো বলছে স্যার। দৌড়ালো। আচ্ছা, তাহলে the baby ran toward the playground. ওকে, খেলার মাঠ। এখন বলেন তো, আমি 2003 সালে জন্মেছি। I was I was born born in in 2000. 2003. সে জানুয়ারিতে আসবে। He will He come come on January. He will in come on January. January. আমরা In শীতকালে ভ্রমণ January. করি। আমরা শীতকালে ভ্রমণ করি, বলেন তো। We We travel in the travel morning. We in travel in the winter. winter. In winter. In the winter. কাজটি 2 দিনের মধ্যে শেষ হবে। The work The well the finished work by will 2 be days. finished for 2 days. By 2 days. By 2 days. মধ্যে স্যার তাহলে কি হবে? in 2 days, into 2 দিনের মধ্যে শেষ হবে। in 2 days, the work হ্যাঁ, ঠিক will আছে। finish in 2 days। 2 দিনের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, in 2 days, ঠিক আছে, 2 দিনের মধ্যে, ঠিক আছে। The work will finish in 2 days, ঠিক আছে। আচ্ছা, বাইরে হয়ে গেলে। সে 10ই মে 2022 জন্মিয়েছে। He was he born was born 10 10 মে 10th মে 2000 কি বললেন স্যার 2000 2022। এটা কি হবে? অন হবে নাকি ইন হবে? So he was স্যার born on in হবে স্যার on স্যার on Yes, He on was হবে। born on in হচ্ছে ওই যে He was তারিখ born আগে in আসতেছে, সেক্ষেত্রে So on। in on হবে। না She was born on কারণ ওই যে 10th মে, তারিখ আছে, ঠিক আছে, তারিখ আছে, ঠিক তারিখ আছে, on 10th হবে, ঠিক মে আছে। 2022। 10 May, হ্যাঁ, on 10 May in Okay. 2022. প্রোগ্রামটি শুক্রবারে রাতে হবে। the The program program will be will have on in Friday. On Friday Friday. The program Okay. will held on Friday. on Friday স্যার দিন ঠিক আছে। স্যার আরো আমি ধরেন এগুলা। সকাল 6টায় উঠি। I wake up at I 6 p.m. up at 6 a.m. AM. I wake up at 6 ট্রেনটি a.m. রাত 9টায় পৌঁছায়।
The The boy the boy the at boy arrive wakes 9 arrive at p.m. হচ্ছে পৌঁছানো 9 p.m. at 9 p.m. arrives হচ্ছে পৌঁছানো the হ্যাঁ train during the arrives at 9 p.m. 9 p.m. to be আমরা at রাতের 9 p.m. খাবার খাই We have We take dinner. dinner. We take at night. We take dinner. Yes, we take dinner. বলুন, সে সোমবার থেকে অসুস্থ He is sick He from is ill. Monday. From Monday, Monday. Monday, Monday. Since Monday. Since Monday, sir. From Since Monday. Monday, sir. He is sick since Monday. সিন্স Sir, Sir, এখানে ठीक since है হবে না স্যার? তাহলে স্যার sir since from হবে হবে না? না এখানে Since সিন্স হবে since হবে। সে He সোমবার was থেকে sick. অসুস্থ হ্যাঁ কি he হবে was সিন্স sick in since Monday. সে সোমবার থেকে অসুস্থ সিন্স মর্নিং হবে আচ্ছা এরপর বলেন হচ্ছে আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি We are waiting for 2 we hours. waiting We waited for for 2 hours. we করেছি waited we করেছিলাম তাহলে কি হবে we waited for 2 hours 2 hours. hours. Wait for 2 hours. সে 5 বছর ধরে এখানে কাজ করেছে Uh, করছে He he has was he worked had here for uh, 5 years. he for has 5 worked years he has worked here he has worked তো here তো মানে সে Here for সে 5 এখানে years. কাজ করেছে 5 বছর ধরে কি হবে for For 5 5 years. for for 5 5 years years. for 5 years আমি আগামীকালকের মধ্যে কাজ শেষ করব I will Oh, finish by I will finish মধ্যে স্যার I in will finish the task when in I will tomorrow finish the task by tomorrow. By by tomorrow. tomorrow by I'll tomorrow. finish my work by tomorrow সব ভুল হচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা দেখেন এই প্রিপোজিশন গুলো হইলো এখন হচ্ছে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের মুখস্থ করে ফেলতে হবে যেগুলো হচ্ছে এগুলোর সাথেই হবে এই যে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এখানে আপনার 2 পৃষ্ঠা প্রায় 25 25 50 100টার মতন আছে এই কয়টা আর বিশেষ করে সবচেয়ে বেশি প্রিপোজিশন ব্যবহৃত হয় যে এটা অ্যাট অন ইন এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন তাহলে হচ্ছে আপনার প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা হবে না at 5 o'clock, at night, at noon, at down, at school, at the lake, at the end, at home, at work, at the sea, at sunset, at the park, at dusk, at the river. So এইগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন at on in এই যে যেই আপনার প্রিপোজিশন গুলো আছে এটা আমি পাঠিয়ে দিব এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু মুখস্থ করে ফেললে আপনার প্রিপোজিশনের দিকে আর কোনো সমস্যা হবে না গ্রামাটিক্যালের আচ্ছা তাহলে আজকে আমরা প্রিপোজিশন পর্যন্ত রাখলাম আর হচ্ছে প্রেজেন্টেশন আমি একটা দিয়ে দিব ওই প্রেজেন্টেশনটা আপনারা সুন্দর করে কভার করবেন আর আরেকটা কাজ ঠিক আছে। করবেন থেকে বাসায় একটু ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট টেস্টের জন্য সেটা পড়বেন পরে সিস্টেমটা আমি একটু দেখাই দিই সিস্টেমটা হবে হচ্ছে এই যে ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা আমাদের আছে এটা এটা পড়ার সিস্টেমটা হচ্ছে আপনি যদি একা পড়েন এটা হচ্ছে আমরা যুগল প্র্যাকটিস করাই মূলত হচ্ছে দুইজন দুইজন দাঁড় করায় একজন একজনকে কোশ্চেন করে আরেকজন অ্যান্সার দেয় আর যদি আপনি একা থাকেন যদি কেউ আপনার যুগল না থাকে প্র্যাকটিস করার জন্য সেক্ষেত্রে বলবেন অ্যাম আই এ টিচার আমি কি একজন শিক্ষক এটার অ্যান্সারটা আবার আপনি দিবেন ইয়েস ইউ আর টিচার হ্যাঁ তুমি একজন শিক্ষক অ্যাম আই এ টিচার আমি কি একজন শিক্ষক নো ইউ আরন্ট আ টিচার না তুমি একজন শিক্ষক নও আবার সেম Am I your best friend? আমি কি তোমার সবচেয়ে ভালো বন্ধু? Yes, you are my best friend. হ্যাঁ, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। Am I your best friend? আমি কি তোমার সবচেয়ে ভালো বন্ধু? No, you aren't my best friend. না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু না। সো এইভাবে হচ্ছে প্র্যাকটিস করে যাবেন প্রতিনিয়ত। সো এখানে এই যে যে ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্কটা আছে এটা বাসায় একটু প্র্যাকটিস করবেন এতে করে হচ্ছে আপনার যত কোয়েশ্চেন আস্কিং এর যত প্রবলেম হবে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা আছে সিস্টেমটা বুঝছেন পড়ার সিস্টেমটা কি যদি একা একা পড়েন তাহলে এই সিস্টেমে পড়বেন আর যদি যুগল আরেকজনকে পার্টনার নিয়ে যদি পড়েন তাহলে একজনে কোয়েশ্চেন করবেন আরেকজনে answer আপনি কি ফ্রি থাকেন? কাল ফ্রি আছেন কি? মানে ফ্রি থাকবেন নাকি এরকম সিস্টেমে 5টার সময় বা 4টার সময় 3টার সময়? তাহলে যুগল করলে হচ্ছে একজনে কোয়েশ্চেন করবেন একজনে অ্যান্সার করবেন আবার পরেরটা হচ্ছে আবার ঘুরে যাবে একজনে কোয়েশ্চেন তো করবে আরেকজনে অ্যান্সার দিবে এভাবে করবেন
পার্টনার ছাড়া একা একা হয় না, একটা পার্টনার হইলে মনে করেন ওর এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স, দুই এক্সপিরিয়েন্স মিলে একটু। স্যার আমি আরো মানে শক্তিশালী হয়ে উঠবো, মানে এটা কি বলে স্যার, আমি আরো দক্ষ হয়ে উঠবো, এটা ইংরেজি কি? আই উইল বি মোর I স্কিল will be নাকি? skill. I'll be আই good উইল বি at. মোর স্কিল। হ্যাঁ না, আই হ্যাভ বিন মোর স্কিল। I will be good at on কিসে আপনি দক্ষ হয়ে উঠবেন? গুড অ্যাট হচ্ছে দক্ষ, গুড আমি অ্যাট। ইংলিশে আরো দক্ষ হইবো, আমি ইংলিশে আরো দক্ষ হয়ে উঠবো, আমার I'll be ইংলিশে good দক্ষ at. হয়ে উঠবো। I will be good at on his English. আই উইল বি গুড এট ইন ইংলিশ কেমন লাগবে না স্যার? হ্যাঁ, ইংলিশে তো এটা অনবর ঠিক আছে, ইংলিশ উপর ঠিক আছে, আমি ইংলিশ উপর আরো দক্ষ হয়ে উঠবো, আই উইল বি গুড এট অন ইংলিশ। ওকে, তো গুড অ্যাট হচ্ছে আপনার দক্ষ হয়ে ওঠা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যেগুলো স্যার যেগুলো বললাম ওইভাবে হচ্ছে প্রিপারেশন একটু করবেন। ঠিক আছে তাহলে স্যার, এই আজকে আমরা এখানেই প্রিভিয়াস রাখি। জি, একটু কারো কোনো ভালো কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোয়েশ্চেন? No, I don't have any question. Sorry, I don't have any question. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে এখানে আমরা রাখি।